بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ ভাই সাউথ আফ্রিকা থেকে জানতে চেয়েছেন যে সহসিদার সঠিক নিয়ম কি। আর একটি ছিল যে পীর কি, পীর কি পর্যন্ত শিক্ষা অর্জন করলে পীর হওয়া যায়। জি সম্মানিত ভাই, প্রথম প্রশ্নের উত্তর হলো যে সহসিদা তিনটি কারণে দিতে হয়। নামাজে যদি ভুল হয়ে যায়, নামাজে সহসিদা দিতে হয় তিনটি কারণে। এক নম্বর কারণ হলো নামাজে যদি সন্দেহ জেগে যায় তাহলে নামাজে সহসিদা দিতে হবে। দুই নম্বর কারণ হলো নামাজে কম হয়ে গেলে সহসিদা দিতে হবে। তিন নম্বর কারণ হলো নামাজে বেশি হয়ে গেলে সহসিদা দিতে হবে। এখন দুইটি কারণ, যে প্রথম দুইটি, নামাজে সন্দেহ হয়ে গেলে আর যদি কমে যায় তাহলে সহসিদা দিতে হবে তাশাহুদের পর সালাম ফিরার পূর্বে। সালাম ফিরার আগ মুহূর্তে সহসিদা দিবেন দুইটা, সিজদা থেকে উঠবেন, সিজদা থেকে উঠেই সালাম ফিরবেন। এখানে আর দ্বিতীয়বার তাশাহুদ পড়তে হবে না। আর তৃতীয় হলো যে নমাজে যদি বেশি হয়ে যায়, যেমন 4 রাকাত বিশিষ্ট নমাজে আপনার 5 হয়ে গেছে, কনফার্ম যে আপনি জানতে পারছেন 5 রাকাত হয়ে গেছে, তখন কি করবেন? তাশাহুদ সর্বশেষ রাকাতে তাশাহুদ পড়লেন, তাশাহুদের পর সালাম ফিরলেন, সালাম ফিরার পর দুইটা সহসিদা দিবেন। নামাজে বেশি হয়ে গেলে সালাম ফিরার পর সহসিদা দিতে হয়। তো সিজদাতে যে দোয়া বলতে হয় সেই দোয়াই পড়তে হবে। সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে উঠে আবার সালাম ফিরবেন। এখানে আবার আর তাশাহুদ পড়তে হবে না। হ্যাঁ, নামাজে কম হোক বেশি হোক আর সন্দেহ হোক, সহসিজদা দেওয়ার পরে আর বা সহসিজদা দেওয়ার আগে তাশাহুদ দ্বিতীয়বার পড়তে হবে না। একবার তাশাহুদ, যেটা নামাজে তাশাহুদ পড়ছেন সেটা যথেষ্ট। তাহলে বোঝা গেল যে নামাজে যদি কম হয়ে যায়, তাহলে যেমন কোনো ওয়াজিব ছুটে গেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি মধ্যখানে তাশাহুদ পড়তে হতো, 2 রাকাতের পর সেটা পড়েননি, ভুলে উঠে গেছেন, তাহলে এখানে আর নামাজ দোহরাতে হবে না বা ফিরে পড়তে হবে না। শেষ রাকাতে যে তাশাহুদ পড়বেন, তাশাহুদের পর সালাম ফিরে আগ মুহূর্তে সহসিদা দিবেন দুইটা, এরপরে সালাম ফিরবেন। তাহলে এই যে নামাজে কম হয়ে গেলে এটা আপনার পূর্ণ হয়ে যাবে। আর নামাজে যদি সন্দেহ জেগে যায়, সন্দেহ বলতে কি, যেমন 4 পড়লেন কি 3 পড়লেন, সন্দেহ হচ্ছে, তখন সবসময় কমটা ধরবেন আর সালাম ফিরার পূর্বে দুইটি সহসিদা দিবেন, সহসিদা দিয়ে আর তাশাহুদ পড়তে হবে না, সালাম ফিরবেন। আর নামাজে বেশি হয়ে গেলে তো সালাম ফিরার পরে সহসিদা দিতে হয়, তাশাহুদ পড়তে হবে না। এই হলো সহসিদার পদ্ধতি। আর দ্বিতীয় যেটা জানতে চেয়েছিলেন যে পীর কি, যে পীর মানে হলো ভণ্ড। বর্তমানে যে সমস্ত পীর দাবি করতেছে পীর হলো ভণ্ড, পীর মানা যাবে না, পীর ধরা যাবে না। আপনার আমল হলো আসল। আপনি আমলের অসিলাতে আপনার কাছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আমার যে আমলটা করেছি, এই ভালো আমলটা করেছি, এই ভালো আমলের বিনিময়ে আমাকে ক্ষমা করো বা আমাকে নাজাত দিও, এইভাবে আপনি অসিলা করতে পারেন। অথবা আল্লাহ তাআলার যে নাম রহমান রহিম, এই সমস্ত নাম দিয়ে অসিলা আল্লাহ তাআলা করা যায়। তা এই হলো আপনার আমল। কিন্তু কোনো পীরের মাধ্যম বা পীর ধরার প্রয়োজন নেই যে পীর আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পীর যে জান্নাতে যাবে এর তো কোনো নিশ্চয়তা নাই, সে তো মানুষ, সে তো কোনো গ্যারান্টি নাই যে সে জান্নাতে যাবে কিনা। তাহলে সে ব্যক্তিকে কেন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন বা পীর ধরবেন? পীর মানে পীর শব্দটি হলো ফার্সি শব্দ। আমাদের দেশে যেটা পীর মানে অলি বোঝাচ্ছে, অলি কোনো হাদিস বা কোরআন আয়াত বা পীর কোনো কোরআনে বা হাদিসে নাই। এই পীর অলি আছে, আল্লাহর অলি যারা তাকওয়া পরেশগার দিনদার ইমানদার মুত্তাকি, তারা আল্লাহর অলি হতে পারে। কিন্তু আমাদের দেশে যতগুলো পীর সবগুলো ভণ্ড, তারা শিরকের মধ্যে ডুবে আছে, বেদাতের মধ্যে ডুবে আছে। সুতরাং পীর কথাটা ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। পীর কোনোদিন জান্নাতে দিতে পারবে না, এটা ভুয়া কথা, এটা ভণ্ড। পীর আমাদের দেশে যারা দাবি করে এগুলো শিয়াদের থেকে আসা, ইরান ইরাকদের কাছ থেকে আসা এই সমস্ত পীরগালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুক, আমাদের আমল রক্ষা করে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ।